চলছে পবিত্র রমজান মাস। এই মাসে জায়গায় জায়গায় চলছে দাওয়াতে ইফতারের আয়োজন। পোর্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮০ নম্বর ওয়ার্ড খিদিরপুর এলাকার মেরিন ক্লাবে হয়ে গেল দাওয়াতে ইফতারের আয়োজন। এই দাওয়াতে ইফতারের মূল উদ্যোক্তা ছিলেন ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খান। এই ইফতার পার্টিতে দেখা গেল সম্প্রীতির বার্তা দিতে। এই ইফতার পার্টিতে মুসলিমের থেকে বেশিরভাগ হিন্দু ভাই বোনেরা উপস্থিত ছিলেন। মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা বসার জায়গা করা হয়েছিল। প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ মানুষ এখানে ইফতারি করলেন। এখানে উপস্থিত ছিলেন ৮০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অশ্বিনী কুমার তিওয়ারি, বিশিষ্ট সমাজসেবীরা এবং তৃণমূল কর্মীরা। এখানে আনোয়ার খান আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন শোনাব আপনাদের। আপনারা কি মনে করছেন, সারা কলকাতার মধ্যে এই ধরনের ইফতার পার্টি দেখেছেন কোথাও? এটা কলকাতা পোর্ট, ববি হাকিম বিধায়ক না থাকলেও কিন্তু ওনার কর্মীরা এত সুন্দর পরিবেশে ইফতার পার্টি করাতে পারে ৮০ নম্বর ওয়ার্ডে। এটাই তো মার্কা আছে, এ মার্কা, বি মার্কা, সি মার্কা। আমরা এ মার্কার উপরে বিশ্বাস করি, সি মার্কাতে বিশ্বাস রাখি না। এটা কলকাতা বন্দর বিধানসভা ৮০ নম্বর ওয়ার্ড। এখানে ২,৫০০ লোক কিভাবে শান্তিতে বসে ইফতার পার্টি করেছে, আপনারা অক্ষরে অক্ষরে আপনারা আপনাদের মিডিয়া মাধ্যমে, আপনাদের ক্যামেরার মাধ্যমে, আপনাদের মোবাইলের মাধ্যমে আজকে স্ক্রিনের মধ্যে মানে শুধু মাথায় আপনারা কাউন্ট করে নিয়েছেন কি কত লোক এখানে হবে, বুঝেছেন? দেখুন, ইনি মেঘনাথ পোদ্দার, ইনি ইসকনে ছিলেন। ইসকন থেকে এই ইফতার পার্টিটা অ্যাটেন্ড করার জন্য মায়াপুর থেকে উনি ডাইরেক্ট এখানে এসেছেন। আর আমি ইনার টেবিল, ইনার থালা থেকে বসে আমি ইফতারটা রোজা ভাঙলাম আজকে। দেখুন, এই ধরনের প্রেম কোথাও পাওয়া যায় না। এটা হচ্ছে কলকাতা বন্দর, তার মধ্যে ৮০ নম্বর ওয়ার্ড। এটাই মার্কা আছে, আর কোনো মার্কা না। এই মার্কাটাই আমরা রেখেছি। এই মার্কাটা সবসময় উজ্জ্বল, ভালো, প্রকাশ সবকিছু দেয়। দেখুন, এখানে কোনো প্রস্তুতি বলে কিছু নেই। এখানে 24/7 কাজ করা হয়, বুঝেছেন? আমরা এখানে তো খাটি না। তো আমার এমএলএ যারা যিনি আছেন ফিরহাদ হাকিম সাহেব, এখানে কোনোদিন কোনো ডোর টু ডোর করেননি। কোনোদিন এখানে 2011-তে ডোর টু ডোর করেছিলেন। গাড়ি যানবাহন যখন যাচ্ছে সেই তাকেও নমস্কার প্রণাম করেছিলেন। নিজের কাজের গতিতে, নিজের কাজের মারফতে সে এখানকার মানুষের হৃদয়ের উপরে জয় করেছেন। উনি শুধু নমিনেশন করতে জানেন। নমিনেশন কোথায় করলাম? গোপালনগরে ৮০ নম্বর, মানে কলকাতা বন্দর বিধানসভা থেকে প্রার্থী হলাম, আর ওইখানে নমিনেশন করা। এইখানে উনি না ডোর টু ডোর করতে আসেন, না কোনো মিটিং মিছিল করতে আসেন। এখানকার মানুষ ওনাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে চলে যায়। দিলীপ ঘোষের বাপের ক্ষমতা আছে তো ৮০ নম্বর ওয়ার্ডে কিছু করে দেখাক। শশীপা যা করে নিয়েছে এইটা তো তীব্র নিন্দা করছে। দিলীপ ঘোষের বাপের ক্ষমতা আছে। দিলীপের যে কাকু ছিল, তার বাবা ছিল, সেও এখানে এসে মিটিং করে গেছে, কিচ্ছু করতে পারেনি। ওরা শুধু মুখ থেকে না দাম 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 বাজনাটা বাজায়, কিন্তু আসলে ওরা কিছু না। এরা কি করে? মানুষকে উত্তেজিত করে আগুন লাগিয়ে পুরনো ওদেরকে ঢুকিয়ে দেয়। ওদের কেস হয়ে এরা ছাড়াতে যায় নাকি? শুধু ধর্মের নামে সুরসুরি দিয়ে, জাতের নামে সুরসুরি দিয়ে কাউকে প্রয়োগ করে তাকে পাথর করানো, মারানো, এই টেন্ডেন্সি কিন্তু বিজেপির আছে। আমি বলছি তো, যত বড় বড় লিডার আছে তাদের বাপের ক্ষমতা আছে। এই ৮০ নম্বরে আনোয়ার খানের এগেনস্টে লড়ে একটা কর্পোরেশনে দেখাক। যদি মায়ের বেটা হয় তো এসে লড়ে দেখাক। যদি জিতে যায় আমি এই দেশ ছেড়ে চলে যাব। বন্দরে সত্যতা বলতে কোনো ধর্মীয় বাদ বিচার করে পলিটিক্সটা হয় না। আমরা পলিটিক্স করি সেবার মাধ্যমে। এখানে আমার বন্ধু ফিরহাদ হাকিম এমএলএ, আমার ছোট ভাই আনোয়ার কাউন্সিলর। আমাদের রাজনীতিটা সেবার মাধ্যমে হয়। তাই যারা রাজনীতিতে ধর্ম নিয়ে করতে চেষ্টা করে, এখানে কাউ বিন্দুমাত্র পলিটিক্সে দাঁত ফোটাতে পারবে না। আমাদের যে ঐক্য, আমাদের যে আন্দোলন, আমাদের যে একসাথে যে আমাদের থাকি, এটাই এখানে চিরত থাকবে। ये हम लोग काउंसिलर की तरफ से 80 नंबर वार्ड अनवर खान की तरफ से ये अवतार पार्टी का ऑर्गेनाइज किया गया था। पूरे वार्ड के लोग, अगल बगल जितने भी वार्ड के लोग हैं, इधर पोर्ट विधानसभा में सबको दावत दिया गया था। यहाँ सब मिलजुल करके हम लोग अवतार पार्टी किए एक साथ। और आप लोग तो खुद ही देखे, सब धर्म के लोग ही अवतार मनाए हम लोग।